আমরা আজকে শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে আমরা এরকম অফিসিয়াল একটা আইডি কার্ড তৈরি করতে পারি। তো এই আইডি কার্ডের ডিজাইনটি তৈরি করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাইলে আপনি সহজেই কাজটি করতে পারবেন। তো চলুন শুরু করে দিচ্ছি। আমি আমার এই কার্ডটিকে এই পাশে রেখে দিচ্ছি যাতে সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখিয়ে করতে পারি। প্রথমত হচ্ছে আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যাব। রেক্ট্যাঙ্গেল টুলে যাওয়ার পরে আমরা হচ্ছে আমাদের এই আইডি কার্ডের একটা মেজারমেন্ট নিব। তো এই মেজারমেন্টটা অনেকে অনেকভাবে নিয়ে থাকে এবং অনেকেই অনেক সাইজে নিয়ে থাকে। আমি হচ্ছে আমাদের বাংলাদেশি যে ন্যাশনাল আইডি কার্ডের যেই একটা কার্ড আছে সেই কার্ড অনুযায়ী নিব। আপনি চাইলে বড় ছোট করে নিতে পারেন। তো প্রথমত হচ্ছে আমি মাউসের লেফট বাটনটা এদিকে ক্লিক করব। আমার এদিকে পিক্সেল আছে, আমি এটাকে ইঞ্চি করে নিচ্ছি। এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইঞ্চিতে ক্লিক করে নিলাম। এরপর মাউসের লেফট বাটন ক্লিক করে আমি এদিকে ওয়াইডে নিব হচ্ছে 2.1 এবং হাইটে নিব হচ্ছে 3.5। এবার আমি এদিক থেকে ওকে করে দিব। ওকে করে দিলে আমাদের ঠিক এইরকম একটা শেপ তৈরি হবে। এবার এখান থেকে আমি এটাকে অফ হোয়াইট কালার রাখবো যাতে আমরা সহজে কাজটা করতে পারি। তো প্রথমে আমরা এখানে শেপটা নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা Ctrl+2 দিয়ে এটাকে লক করে নিলাম। লক করে নেওয়ার পর আমাদের মেইন ডিজাইনই কিন্তু এখানে। এই সম্পূর্ণ কাজটা শেষ করতে পারলে কিন্তু আমরা সহজে সম্পূর্ণ ডিজাইনটা করে ফেলতে পারবো। তো প্রথমে হচ্ছে আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে যাব এবং এই কর্নার থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এই পর্যন্ত নিয়ে আসব। আমি এই পর্যন্ত নিয়ে এসে আমি এটাকে ব্ল্যাক কালার করে দিব। করে দেওয়ার পর এখন এখান থেকে আমরা যাব ডিরেক্ট সিলেকশন টুলে। এরপর মাউসের লেফট বাটন ক্লিক করে এই কর্নারটা সিলেক্ট করব। এরপর শিফটটাকে ধরে রেখে এই কর্নারটা সিলেক্ট করব। এরপরে হচ্ছে এটাকে একদম সম্পূর্ণটা টেনে উপরে তুলে দিব, তাইলে ঠিক এটা এরকম রাউন্ড হবে। এবার হচ্ছে এইখানে আমাদের সবচেয়ে যে ঝামেলার যে বিষয়টা হবে, এই যে এই অংশটাকে যে ফাঁকা রেখেছি এইটা আপনাদের তৈরি করতে একটু কষ্ট হবে। যাই হোক, তো আমি সম্পূর্ণটাই সহজেই দেখাই দিব। তো প্রথমত হচ্ছে আমরা এদিক থেকে যাব রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে। ইলিপস টুলে যাওয়ার পর এই যে কালোর এখানে মাঝখানের যে সেন্টারটা আছে এইখানে হচ্ছে আমরা অল্টার এবং শিফট ধরে আমরা এখানে হোয়াইট কালারের একটা সাদা এরকম গোল সার্কেল নিয়ে নিব এবং এটাকে হোয়াইট কালার দিয়ে দিব। এরপরে হচ্ছে আমি এটাকে টেনে উপরে তুলে নিব। ঠিক এরকম একটা শেপে তুলে নেবেন এবং আপনি যখন এটাকে উপরে নিচে তুলবেন তখন কিন্তু এই যে কালোর যে শেপটা আছে এটার মিডল পয়েন্টে এসে কিন্তু এটা থেমে যাবে। তো আপনি আপনার মতো করে এটাকে উপরে নিচে উঠায় নেবেন। আর এখান থেকে হচ্ছে আমি এটাকে আরেকটু ছোট করে নিচ্ছি, তারপর আরেকটু উপরের দিকে তুলে দিলাম। এই হচ্ছে আমাদের শেপ। এবার হচ্ছে এইখানে এই যে সার্কেলের মাঝখান দিয়ে এখানে আবার গ্যাপ, এই জিনিসটা আমরা কিভাবে নিয়েছি সেই বিষয়টা সহজে শেখার চেষ্টা করব। প্রথমে হচ্ছে আমরা এই সার্কেলটাকে কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+F দিয়ে কপি করব। এরপর অল্টার এবং শিফট ধরে আমি এটাকে আমার প্রয়োজন অনুযায়ী আমি এটাকে বড় করে নিব। এরপর আমরা এটাকে স্ট্রোক কালার দিয়ে দিব, তাইলে আমরা এরকম একটা আউটপুট পাবো। এরপর হচ্ছে আমি এখান থেকে আমি চাইলে এই দুইটাকে ধরে আরও একটু ছোট করে দিতে পারি। আমার মনে হচ্ছে বেশি বড় হয়ে গিয়েছে, আমি এটাকে আরেকটু ছোট করে দিলাম। এবার হচ্ছে আমাদের এইখানে দেখেন এই যে শেপটা নিয়েছি এখানে মাঝখানে কিন্তু কাটা আছে। তো সেক্ষেত্রে এই শেপটা আসলে কিভাবে নিতে হবে সেটা দেখাই দিচ্ছি। তো তার আগে হচ্ছে আমাদের এইখানে যে সাদা যে সার্কেলটা আছে এটাকে আমরা অল্টার ধরে একটা এদিকে কপি করে রেখে এটার কালারটা আমরা ব্ল্যাক করে দিচ্ছি যাতে এদিকে শেপটা আছে সেটা বোঝা যায়। এবার এখান থেকে এই যে কালো শেপটা আছে এটাকে হচ্ছে Ctrl+C Ctrl+F দিয়ে কপি করে আমরা এটাকে একটু বাড়ায় নেব। বাড়ায় নিলে দেখেন এখানে কিন্তু অনেকটা অংশ আমরা বাড়তি নিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমরা যেটা করব, প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব, তারপর এই সাদাটাকে সিলেক্ট করব, তারপর এটাকে আমরা সিলেক্ট করব। এবার শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করে নর্মালি যদি আমি এইখানে ক্লিক করে দিই দেখেন এই অংশটা কিন্তু কালার হয়ে গিয়েছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে এখানে যে সাদা যে অংশটা আছে এটার অংশটাকে আমরা অফ করে দিব এবং এইটাকে সিলেক্ট করে এইটার অংশটাকে অফ করে দিব। অফ করে দেওয়ার পর এই যে এখান থেকে যে অল্টার ধরে এই যে কালো অংশটাকে কপি করেছিলাম এটাকে টেনে সরাই দিয়ে আমি জাস্ট ডিলিট করে দিব।
তাহলে দেখেন এইদিকে কিন্তু গ্যাপটা তৈরি হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে এটাকে আমি সরাই দিয়ে ডিলিট করে দিলাম। এবার এই যে এইখানে যে সেম সাদা যে আর্টবোর্ডটা আমরা একটা সার্কেল রেখেছিলাম, সেটা কিন্তু এখানে আমরা কালো কালার দিয়ে রেখেছিলাম। এবার মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি সুন্দর করে এটাকে এখানে বসাই দিব, এবং এখান থেকে এই ব্ল্যাক কালারের জায়গায় আমি হোয়াইট কালার দিয়ে দিব, এবং আমি এবার আমার প্রয়োজন অনুযায়ী আমি স্ট্রোকটাকে মোটা চিকন করে দিতে পারি। তো আমি এখান থেকে স্ট্রোকটাকে এক করে দেখছি যে কীরকম লাগতেছে। আমার এরকম চিকন থাকলেই মনে হচ্ছে আমাদের ব্যাটার। তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে সেম কালারটা দিয়ে নিলাম, আর এখান থেকে আমি এটাকে 1.5 করে দিব, 1.5, দেন ইন্টার। তো এরকমটা হলেই হচ্ছে আমাদের পারফেক্ট হবে। এবার হচ্ছে দেখেন এইদিকে আমাদের এই যে মেয়ের একটা ছবি ব্যবহার করেছি, এইখানে আপনারা যে ক্লায়েন্টের কাজ করবেন সে ক্লায়েন্টের আপনারা ছবি নিয়ে নেবেন। এবার এখান থেকে আমরা এটার ফিল কালারটাকে অফ করে দিব, এবং আমরা যে ছবিটা ব্যবহার করেছি সেটা ফাইল থেকে প্লেসে গিয়ে আমরা আমাদের কম্পিউটারে আগে থেকে রেখেছি, আমি এটাকে এইখানে প্লেস করব। এবার হচ্ছে এই ছবিটাকে আমি ইমবেড করে নিলাম। ইমবেড করে নেওয়ার পর আমি ছবিটাকে একদম মাঝখানে বসায় নিব, এবং আমার যেতটুকু প্রয়োজন অতটুকু অনুযায়ী আমি এটাকে রেখে দিব। আমি ধরেন এতটুকু রাখলাম। এখন এইখানে এই যে মেয়েটার এই যে অংশটা আছে এটাকে রাউন্ড করে কাটার জন্য অবশ্যই আমাদেরকে এই যে রাউন্ড যে সার্কেলটা আছে সেটাকে অবশ্যই এই মেয়েটার উপরে থাকতে হবে। তো এটার জন্য হচ্ছে আপনি এই রাউন্ডটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিবেন, তাইলে আমাদের এই সার্কেলটা উপরে চলে আসবে। এরপরে আপনি দুইটাকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে নেবেন, তাইলে এই অংশটা একদম রাউন্ড আকারে কাটবে। এবার এখান থেকে এটাকে সিলেক্ট করে আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে সুন্দর করে এই সার্কেল অনুযায়ী বসাই দেবেন। দেন আমাদের ছবির বসানোর কাজটা কিন্তু শেষ হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের এখানে এই যে কর্নারগুলি একটু রাউন্ড করার দরকার। তো এটার জন্য আমরা ডিরেক্ট সিলেকশনে গিয়ে প্রথমে এই সব কয়টাকে ধরলাম এবং এই সব কয়টাকে ধরলাম। অবশ্যই আমাদের এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে নিচ্ছি। তো আমরা ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে প্রথমে এটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে। এবার আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে টেনে আমরা এই কর্নারগুলিকে রাউন্ড করে নিলাম। এখন এখান থেকে হচ্ছে আমাদেরকে এই যে লেখাগুলি আছে সেই লেখাগুলি বসায় নেওয়ার আগে আমাদের এই যে নিচে ছোট্ট একটা ডিজাইন আছে সেটা আমরা করে নিতে চাই। তো এটার জন্য আমরা একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে যাব, এবং আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এইভাবে একটা শেপ নিয়ে নিব, এবং এখান থেকে আমি এটাকে ব্ল্যাক কালার করে দিব। আপনি আপনার মতো করে যে কোনো কালার আপনি সাজিয়ে নেবেন। এরপর হচ্ছে এই যে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছি এটা আমরা ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে মাউসের যে অ্যারো কি আছে সেটাকে চেপে আমরা এরকম বাঁকা করে নিয়েছি। এরপর হচ্ছে আমি এদিক থেকে রেক্ট্যাঙ্গেল টুলে আবারও যাব, এবং এদিক থেকে আমি চিকন করে এরকম একটা শেপ নিয়ে আমি এই কালারটা দিয়ে দেব। এরপর হচ্ছে আমি এই ব্ল্যাক কালারটাকে ধরে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিলে এটা উপরে চলে আসবে। এখন কথা হচ্ছে এই যে এই কর্নারগুলি তো রাউন্ড ছিল, এই কর্নারগুলি তো রাউন্ড ছিল, তো সেক্ষেত্রে কি হবে? তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে আগে এইটার মিডল করে নিতে হবে। এই যে কালো অংশটা আছে এটার মিডল করে নিতে হবে। দেখেন আমাদেরকে একটা সিগন্যাল দিয়েছে। এবার আপনি সম্পূর্ণটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাবেন এবং অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করবেন এখানে, তাহলে আমাদের যে বাঁকা অংশগুলি আছে সেগুলি কেটে যাবে। আমি এখান থেকে ধরেন দুইটাকে সিলেক্ট করে নিয়ে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটাকে আমি মাইনাস করে দিলাম, এবং এখানে এখন এইটাকে আর এইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটাকেও মাইনাস করে দিলাম। দেন আমাদের নিচের অংশের কাজও কিন্তু শেষ। এবার হচ্ছে এইখানে আমাদের যে লেখাগুলি আছে এই লেখাগুলি আসলে আপনাদেরকে দেখানোর কিছু নাই, এজন্য আমি চাচ্ছি যে এই লেখাগুলিকে আমি কপি করে জাস্ট এখানে এনে বসাই দিব। তা আমি এইগুলিকে এখানে নিয়ে আসলাম এবং এইগুলিকে আমি উপরে তুলে নিলাম। এবার হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিব। হোয়াইট কালার দিয়ে দেওয়ার পর
এখন এইগুলিকে আমরা সম্পূর্ণটাকে ধরে আমরা একটু ছোট করে নিব, অল্টার শিফট ধরে ছোট করে একটু উপরে তুলে দিব। এখন এখানে হচ্ছে আমরা এই যে কিউআর কোডটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের মতো করে কিউআর কোড বানিয়ে নেবেন, তাইলেই হবে। এরপর আমি ফাইলে যাব, ফাইল থেকে প্লেস থেকে আমি এটাকে এখানে প্লেস করে নিলাম। তারপর এটাকে আমি এখান থেকে ইমবেড করে আমি রেক্ট্যাঙ্গেল শেপে যাব। এরপর হচ্ছে ধরেন আমি এখান থেকে আমার যে সম্পূর্ণ কিউআর কোডটা আছে এটাকে আমি সিলেক্ট করে এখান থেকে অবশ্যই স্ট্রোক কালার দিয়ে পুরোটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। এবার এখান থেকে আমি আমার মতো করে এটাকে ছোট বড় চিকন করে আমি এটাকে বসাই নিব নিচে। আপনারা আপনাদের মতো করে এখানে নিচে এটাকে বসাই দিবেন। আমি এটাকে টেনে লম্বা করে দিতেছি, আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু লম্বা করে বসাই দিলাম। এরপর হচ্ছে এখন আমাদের সম্পূর্ণ ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। এবার হচ্ছে আমরা এই ডিজাইনটাকে ডিলিট করে দিই, সম্পূর্ণ ডিজাইনটাকে ডিলিট করে দিলাম। এখন হচ্ছে এইখানে আমাদের এই যে হোয়াইট কালারের কারণে কিন্তু আমাদের এটা বোঝা যায় না, আমরা এটাকে হচ্ছে একটু শ্যাডো দিয়েছি, এজন্য আমাদের ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগতেছে। তো এটার জন্য হচ্ছে আমরা প্রথমে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল-সি কন্ট্রোল-বি দিয়ে একটা ব্যাকে পেস্ট করব। এরপর আমরা এদিক থেকে ব্ল্যাক কালার দিব, ব্ল্যাক কালার দেওয়ার পর ইফেক্টে যাব এবং ব্লারে যাব, ব্লার থেকে আমরা গোশন ব্লারে যাব। এরপর আমরা এদিক থেকে 56 করে নিয়ে জাস্ট প্রিভিউ দিয়ে আমরা দেখে নিব, দেন এদিক থেকে ওকে। তো দেখেন আমরা কিন্তু সহজেই একটা ডিজাইন তৈরি করে ফেললাম। তো আশা করছি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।